এক সময় সাদা বক সচরাচর দেখা গেলেও বর্তমানে তেমনটা দেখা যায় না। আগে গ্রামগঞ্জে সবখানে সাদা বক দেখা যেত, বিশেষ করে যখন শীত আসতো এবং সাদা বক দেখেছেন? ধান খেতে সাদা বকগুলা সচরাচর দেখা যেত। ধান খেতে, তারপর পুকুরে এবং ডোবা নালায় এগুলো দেখা যেত। যখন কৃষক ধান চাষ করতো তখন এবং যখন জমিটা প্রস্তুত করা হতো তখন সব জায়গায় সাদা বকগুলার উপস্থিতি ছিল। এখন বর্তমানে তেমনটা নাই, তবে কিছু কিছু জায়গায় দেখা যায় এখনো, তবে অনেক কম, তার পরিমাণ অনেক কম। এবং আগে বকগুলাকে খুব কাছ থেকে দেখা যেত এবং এরা এত ভয় পাইছে মানুষ, এখন এগুলাকে এত নিধন করছে যে এখন মানুষ দেখলে ওরা ভয় পালায় যায়। এখন মানুষ খুব একটু কাছে গেলেই বকগুলা ফালায় যায়, এখন অনেক দূর থেকে দেখা লাগে। এরা মানুষের বিষয়ে খুব এখন সতর্ক। মানুষ এগুলাকে নিধন করতে করতে একবারে বর্তমানে বিলুপ্তির পথে নিয়ে গেছে। এখন অনেক কম সাদা বক। এই সাদা বকগুলা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এই ধানের পোকামাকড় খেয়ে ধান চাষকে আরো বৃদ্ধি করে। এই বকগুলো এখন কমই দেখা যায় সাধারণত, যা একটু কয়েকটা দেখা যায় তাও মানুষ দেখলে এগুলা ভয় পালা যায়। কৃষিক্ষেত্রে বকগুলো অনেক কৃষিকাজে অনেক উপকার করে এই বকগুলা। আমাদের এদিকে আগে অনেক বক দেখা যেত, এখন খুব কম পরিমাণে বক দেখা যায়। শীতকালে সাধারণত এই বকেরা আসে, অন্যান্য সময় কোথায় চলে যায় এরা, আবার শীত চলে গেলে বিভিন্ন জায়গায় চলে যায়, আবার শীতের সময় এগুলো আসে। এখন সন্ধ্যার প্রায় দিনের প্রায় শেষ সময়ে এই বকগুলো এখানে আসছে। পরে দেখলাম একটু ক্যামেরা বন্দি করি, এবং ওদের তো ক্যামেরা বন্দি করাই যায় না, একটু মানে জুম করে ভিডিও করা লাগে, কারণ একটু মানুষ দেখলে এগুলা দূরে দূরে ফালাই যায়। এখন অনেক দূর থেকে ভিডিওগুলো করতেছি। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। শীতের সময় প্রকৃতি দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে।